আরো একটু ব্যাপক আকারে, যে কমসে কম 500 লোকের আমাদের একটা অ্যারেঞ্জমেন্ট থাকবে এবং বাদকির ইউনিয়নের যে ইফতারি, ইসলামী আন্দোলনের যে একটা ইফতারি, সেটা যেন কোনো মানুষ দাওয়াতে বাদ না থাকে। অত্র এলাকার সমস্ত আমাদের বাদকির বাজার থেকে শুরু করিয়া আশেপাশের সমস্ত লোক যেন দাওয়াত পায় যে ইসলামী আন্দোলন থেকে ইফতারি হইতেছে আজকে, ডেটটা সেদিনই হোক যে আজকে ইসলামী আন্দোলন থেকে ইফতারি হবে। এবং এখানে উপস্থিত থাকবেন আমাদের জেলা পর্যায়ের লোক, উপস্থিত থাকবেন থানা পর্যায়ের লোক, উপজেলা পর্যায়ের লোক, এবং আমাদের এমপি প্রার্থী যে তিনি থাকবেন, অনেক আলেম ওলামা থাকবেন। আমরা এই ক্ষুদ্র পরিসরে আর থাকার সময় নেই, ব্যাপক চিন্তা মনোবল থাকতে হবে ব্যাপক। কারণ ইসলামী আন্দোলন কিন্তু আর এখন ঘরে বসে নাই। ইসলামী আন্দোলন কিন্তু এখন বর্তমানে মানুষ গোনায় ধরে, সংসদে গোনায় ধরে, দেশে গোনায় ধরে। অর্থাৎ ইসলামী আন্দোলন নিয়ে আপনারা যদি মনে করেন যে ঘরে বসে আমরা 5 দল ইফতারি করবো, সেই ইফতারি কিন্তু ইসলামী আন্দোলনের ভিতরে এখন আর নাই। অর্থাৎ আমাদের চিন্তা চেতনা একটু ব্যাপক আকারে হইতে হবে, প্রত্যেকের ন্যায় থাকবে। আমরা চাইতেছি যে কমসে কম 500 লোকের অ্যারেঞ্জমেন্ট। তারিখটা আমাদের মুফতি সাহেব আসছেন এখানে, তিনি এই নির্ধারণ করবেন যে কবে, কারণ বিভিন্ন ইউনিয়নে তো ইফতার হইতেছে, কোন দিন গ্যাপ আছে এবং আমাদের সম্মানিত মেহমানগণ কত উপস্থিত থাকতে পারবেন, ওই ভিত্তিতে আমাদের তারিখটা আসবে। আমাদের 500 লোকের অ্যারেঞ্জমেন্টে কোন জায়গাটা হইলে, কোন জায়গায় 500 লোকের অ্যারেঞ্জমেন্ট আমরা করতে পারি, সেই মতামতটা আপনাদের যদি একটু পাই তাহলে আমরা মনে হয় সিদ্ধান্ত আসতে পারি যে বাদীতে 500 লোকের অ্যারেঞ্জমেন্ট কোন জায়গায় করলে ভালো হয়। মাদ্রাসার ময়দানে আলহামদুলিল্লাহ, মাদ্রাসায় ভালো হয় আলহামদুলিল্লাহ। সকলের মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা আপনাদের মতামতে গুরুত্ব সহকারে দেখবো ইনশাআল্লাহ। আমরা চাইছি তাহলে আপনাদের মতামত অনুযায়ী আমরা মাওলানা সাহেবের কথা বলে কবে তারা আমার একটা সময় দিতে পারবে, এবং আশা করি যে তাদের যে শিক্ষক এবং ছাত্র যারা আছে আমাদের এই যে একটা। হাই গাইস, কেমন আছেন আপনারা? সকলে ভালো আছেন? আমিও ভালো আছি। সবাই একটু বেশি বেশি সাপোর্ট করবেন, আমিও সবাইকে সাপোর্ট করার চেষ্টা করবো।